জামাইয়ের কাছে খাইতে চাইছি ইলিশ মাছ, নিয়ে আইছে এই রকমের ইলিশ মাছের ছাউপোনা, তাও আবার এখন রাত্র 10টা বাজে। কি আর করবো, নিয়ে যখন আসছে ফেলাইয়া তো আর দিতে পারবো না, তাই মাছগুলো ধুয়ে সুন্দর করে ঢেসে নিয়ে নিছি। এই ছোট ছোট ইলিশ মাছে এখন আমি শীতের জন্য কিছুটা ফ্রোজন করে রাখবো, শীতের সবজি দিয়ে খাওয়ার জন্য। এর জন্য আমি একটা বক্সের ভিতর মাছগুলি সুন্দর করে সাজাই নিছি। বক্সটা মাছ সমানই নিছি, তারপর এক পিস মাছ দিয়ে সুন্দর করে সাজাই নিছি। তারপরে দিয়ে দিলাম পানি, একদম পানির নিচে যেন মাছটা থাকে এমনভাবে পানিটা দিতে হবে। এইভাবে যদি ইলিশ মাছটা ফ্রোজন করে রাখা হয় তাহলে 6 মাসেও না হবে এটার কালার নষ্ট, না হবে এটার স্বাদ নষ্ট। 6 মাস পরেও যদি এই বক্সটা বাই করি তাহলে না মাছের কালার নষ্ট হবে আর না মাছের স্বাদ নষ্ট হবে। আমি এইভাবে মাছগুলো শীতের সবজি দিয়ে খাওয়ার জন্য রাইখে দিই। বক্সে কিছু রাখলাম শীতের সবজি দিয়ে খাওয়ার জন্য, 6 মাস পরে ওটা বাই করবো, এখন আর বাই করবো না। আর কিছু মাছ আমি পলিতে রাইখে দিলাম, এটা এখনই খাইয়ে ফেলবো, তার জন্য পলিতে সুন্দর করে পেঁচাই রাইখে দিলাম। সব মাছগুলি আমি ফ্রিজে রাইখে দিছি, 2টে মাছ রাখলাম, কারণ আমার ছেলে রাত্র বাজে এখন 10টা, ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য বায়না ধরছে। তাকে এখন তাজা ইলিশ মুসমুসো করে তেলে ভাজা দিতে হবে, তার নাকি এখন ইলিশ মাছটা খেতেই হবে। তাই আমি এখানে 2টে ইলিশ নিছি, বেশি নিই নেই, কারণ আমাদের বাসা সবারই অ্যালার্জির সমস্যা। সবার অ্যালার্জির সমস্যা না, অ্যালার্জির সমস্যা হচ্ছে আমার আর আমার মেয়ের। তাই 2 বাপ্পুতের জন্য 2টে মাছ নিয়ে নিছি, তাদের জন্য এখন এই তাজা তাজা ইলিশ মাছ 2টে ভাইজে দেবো গরম গরম। তার জন্য মাছটা সুন্দর করে কাইটে নিচ্ছি। জীবনে আজকে আমি এই প্রথমবার কেসি দিয়ে মাছ কাটছি, তাও আবার জাতীয় মাছ ইলিশ। কেসি দিয়ে এতদিন কাপড় কাটছি, কাগজ কাটছি, ধুইনে পাতা কাটছি, কাঁচামরিচ কাটছি, কিন্তু মাছ আমি এই প্রথমবার কাটছি। মাছের পাখনা বলো, কাংসা বলো, মুখ বলো, গলা বলো, লেজ বলো, সবই আমি কেসি দিয়ে কাটতে ফেলাইলাম। মাছটা এখন সুন্দর করে ধুয়ে লবণ মাখিয়ে নিলাম মাছের গায়ে, তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম। আমি 2টে মাছ নিয়েছি, একটা ছোট একটা বড়, মনে হচ্ছে আজকে ওদের গায়ে হলুদ। যাই হোক, একটু মজা করলাম। মাছ 2টে মাখিয়ে আমি একটা বাটিতে তুলে নিলাম, তারপরে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে মাছ দিয়ে দিলাম। 1 জোড়া মাছ ভাইজে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা জামাই একটা বউ। না না, ভাই বোন হলেও তো কোনো সমস্যা নাই, একটা ভাই একটা বোন। যাই হোক, এরা যাই হোক না কেন, আমি মাছগুলো সুন্দর করে এপিট উপিট উল্টোই ভাইজে নিলাম। অনেকটা সময় নিয়ে মাছগুলো আমি উল্টোই পাল্টাই এপিট উপিট ভাইজে নিছি। তার সাথে একটা শুকনো মরিচ দিয়েছিলাম, আর মরিচটা দিয়েছিলাম ছেলের বাপের জন্য, কিন্তু খাওয়ার সময় ছেলেই মরিচটা খেয়ে ফেলছে, ছেলের বাপে আর খাইতে পারে নাই। খাওয়ার সময় বলছিলাম একটা শুকনো মরিচ ভাজিয়ে দিই, কিন্তু তার বলল না দরকার নাই, সমস্যা নাই, এটা দিয়েই খাইনি। যাই হোক, আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, বকবক করা হয়ে গেছে, আর তার সাথে 3 মিনিট হয়ে গেছে, কারণ অবশ্যই আমি বড় ভিডিও করতেছি আর এটা 3 মিনিট প্লাস করতেই হবে আমার, তাই আর কি তোমাদের সাথে এত বকবক করলাম। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।